সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মঙ্গলবার রাতে প্রাণ হারান স্যার এ.এফ. রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। সহকর্মী হত্যার বিচারের দাবিতেই জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিক্ষোভ সমাবেশ থেকে অভিযোগ করা হয়, ঢাবি ক্যাম্পাস সন্ত্রাসী মাদকসেবীদের আখড়ায় পরিণত হলেও শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বর্তমান প্রশাসন। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দুইটি ঘটনা প্রমাণ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় ভাইস চ্যান্সেলর চরমভাবে ব্যর্থ হয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে মাননীয় প্রক্টর এবং মাননীয় উপাচার্যের পদত্যাগ দাবি করছি। এ সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করে বলেন, সম্মানের সাথে পদ না ছাড়লে রাজপথে আন্দোলনের মাধ্যমেই দাবি পূরণ করা হবে। সম্মানিত ভিসি স্যার, প্রক্টর স্যারের পদত্যাগের যে দাবি উঠেছে ছাত্র সমাজের মাঝখান থেকে, সেটি অবশ্যই তারা সম্মান দেখিয়ে আশা করছি তারা পদত্যাগ করবে। আগামীতে এই রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে একজন ছাত্র দলের নেতা কর্মী আক্রান্ত হয় এবং ইন্টারিম সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা সরাসরি সেই সরকারের পদত্যাগের দাবিতে ছাত্রদল রাজপথে নামবে। পরে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সাম্যর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। আর কারো ভাইয়ের বুক যেন খালি না হয়, আমরা আমাদের ক্যাম্পাসে, নিজের ক্যাম্পাসে আমরা নিরাপদভাবে থাকতে পারি, এই ব্যবস্থাটা করা জরুরি। যেভাবে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আমরা এর দ্রুত সময়ের মধ্যে তদন্ত এবং বিচার দাবি করছি। এখন পর্যন্ত এই ঘটনায় ৩ জনকে আটক করা হয়। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে বলে জানায় ডিএমপির এই উপ পুলিশ কমিশনার। গ্রেফতারকৃতরা হলো মোহাম্মদ তামিম হাওলাদার, সম্রাট মল্লিক এবং মোহাম্মদ পলাশ সরকার। গ্রেফতারকৃত যারা রয়েছে তাদেরকে আদালতে হস্তান্তরের প্রক্রিয়াধীন চলছে। ইতিমধ্যে এই ঘটনায় যে নিহত শাহরিয়ার আলম সাম্যের বড় ভাই বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন। এদিকে এ ঘটনার প্রতিবাদ ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে শাহবাগ থানায় স্মারকলিপি জমা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ঘটনা তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা।